নমস্কার বন্ধুরা, আজ আবার আমি চলে এসেছি আজকে দুপুরে রান্নাবান্না আর খাওয়া দাওয়া নিয়ে। আজকে করব ডিমের মামলেট কারি, তবে একটু অন্যরকমভাবে। আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর বানানোও হয়ে যাবে কিন্তু খুব ঝটপট। এই গরমের দিনে একটু তাড়াতাড়ি কিছু বানাতে হবে, তাই না? আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আর বেশি দেরি না করে রান্নাটা শুরু করি। চলো চলো। ডিমের অমলেট কারি বানানোর জন্য এখানে দেখো আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করে নেব। আর এখানে আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেস্ট করে নেব। এখানে রান্নায় দেব টমেটো, এটাকেও কিন্তু পেস্ট করে নেব। এখানে আছে রসুন কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে ডিমের অমলেটগুলো করব। আর এটা ডিমের কারিতে গ্রেভির জন্য ব্যবহার করব। আর বাকি সব কিছু কিন্তু আমি পেস্ট করে নেব। আর এটাও গ্রেভির জন্য ব্যবহার করব। গ্রেভির জন্য কিছু কুচানো রসুন দেব। আর এখানে কিছু আস্ত রসুন নিয়েছি, এগুলো কিন্তু আদার সাথে পেস্ট করে নেব। তাহলে চলো রান্নাটা শুরু করি। গ্যাসটা অন করে নিয়েছি, এবার কড়াইটা চাপিয়ে দেব। আর হ্যাঁ, মূল উপকরণ যেটা সেটা হচ্ছে ডিম। এখানে কিন্তু আস্ত ডিম নিয়ে নিয়েছি। প্রথমে আমি গ্রেভি বানাবো। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এখানে দুটো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি ফোড়নের জন্য দিয়ে দেব। ফোড়নটা দিয়ে যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দেব কুচানো রসুন আর এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আপনারা যেমন ঝাল খান সেরকমই ঝাল এখানে ব্যবহার করবেন। এবার এখানে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেব। রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করছি। খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার এখানে টমেটো পেস্টটা দিয়ে দেব। এখানে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে গুলে আমি এর ভেতরে দিয়ে দেব। জল দিয়ে গুলে নিয়েছি। এবার মশলাটা এর ভেতর দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তত সময় কষাবো যত সময় মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলা দিয়ে যত সময় তেল না ছাড়ে তত সময় ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটা কষে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব গরম জল। গ্যাসের এক পাশে ঝোলটা ফুটুক, আর এক পাশে আমি অমলেটগুলো বানিয়ে নিই। এখানে বাটিতে একটা ডিম আমি ভেঙে নেব। ডিমের ভেতরে দিয়ে দেব এই কুচানো পেঁয়াজ, দিয়ে দেবো একটু কুচানো টমেটো আর কুচানো কাঁচা লঙ্কা। এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার একসাথে খুব ভালোভাবে এগুলোকে ফেটিয়ে নেব। এবার অমলেটটাকে রেডি করে নেব। গ্যাস অন করে কড়াই চাপিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবার অমলেটটা বানিয়ে নেব। এইভাবে একে একে সব অমলেটগুলোকে আমি প্রস্তুত করে নেব। এখানে সব কটা ডিমের অমলেট আমি তৈরি করে নিয়েছি। এবারে একে একে এই ঝোলের ভেতরে দিয়ে দেব। এবারে একে একে অমলেটগুলো দিয়ে দেব।
সব অমলেটগুলো দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব গরম মশলা। এবার গ্যাসটাকে অফ করে দেব। ব্যাস, ডিমের অমলেট কারি কিন্তু এখানে প্রস্তুত হয়ে গেল। এবারে চলুন তাহলে খাওয়া দাওয়াটা শুরু করি। বন্ধুরা, টেবিলে চলে এসেছি। এখানে দেখো 3টে থালায় কিন্তু ভাত নিয়ে নিয়েছি। আর এটা কি বলো তো, এটা পেঁপে চেকচি, কিন্তু ডিম দিয়ে করেছি। বাড়িতে পেঁপে চেকচি না কেউ খেতে পছন্দ করে না, কিন্তু ডিম দিয়ে করলে সবাই খেতে পছন্দ করে। এই রেসিপিটা যদি তোমাদের চাই তাহলে কিন্তু কমেন্ট করবে, অবশ্যই দিয়ে দেবো। আর এখানে দেখো ডিমের মামলেট কারি একদম প্রস্তুত, আর এখানে থালা প্রস্তুত। তাহলে আর বেশি দেরি করব না, চলো গরম গরম খাওয়া দাওয়াটা শুরু করি। আজকে আর বলতে পারবে না যে পেঁপে চেকচি খাবো না, খেয়ে দেবো। পেঁপে চেকচি খাবো না, আজকে আর বলতে পারবে না। হেভি টেস্ট, হেভি টেস্ট। আজ পেঁপে চেকচির ভেতরে দিয়েছি কয়েকটা ডিম ঢেলে। ওই জন্যই বুঝতে পারছি না ফেরা ডিমের টুকরো পাওয়া যাচ্ছে, পিঁপের সাথে আলু টেস্ট, হেভি টেস্ট। পেঁপে চেকচি খাবো না, পেঁপে চেকচি খাবো না আর বলা যাবে মা না। কিন্তু খুব বুদ্ধিমান। তবে আজকে পেঁপে চেকচিটা কিন্তু দারুণ লাগছে, এখন অন্যরকম স্বাদে। আজকের পেঁপে চেকচিটা ভাত, সেই সাথে রুটি, সব কিছুর সাথেই কিন্তু দারুণ যাবে। একদম মুরগির ডিমের কি জাদু, যা খেতে ভালো লাগে না তাকেই করে দেয় সুস্বাদু। একদম, বাহ, খুব সুন্দর মিলিয়ে বললি তো। পেঁপে আর আলু ছেঁচকি আমি প্রায় করি, কিন্তু আজকের ছেচকিটা একটু অন্যরকম। পেঁপে আলু ছেচকি দিলে সবাই খাবো না, ভালো না। দিয়েছি 3টে ডিম ফাটিয়ে, ব্যাস, খাবে না। এবার সবাই অমৃত বলে খাবে। তো এই দেখো বন্ধুরা, আজকে আমাদের খাওয়া দাওয়ায় ডিমের সমাহার। আরেকটা দেবো ডিম তোমার? না না, একটা ডিমের মামলেট কারি। আজকে ডিম, সানডে হইয়া মানডে, রোজ খাও আন্ডে। আজকে না বাবা বাজার থেকে মাছ আনতে চাইছিল, কিন্তু মাছটা ঠিক ভালো লাগছিল না। ওই জন্য আমার মনে হলো আজকে একটু ডিমের অমলেট কারি করি, অনেক দিন তো করা হয় না। না না, ভালো কাজ করো, চট খেতেও যা হয়েছে না, হেভি হেভি। কালকে রাত্রি তো আমাদের এখানে ধারা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। আজকে সেরকম খুব গরম একটা নেই, এরকম পরিবেশে চলিয়ে গুরু। তাই এইভাবে যে অমলেট কারি করেছি, কেমন লাগছে তোমার? খেয়ে দেখো। চুপ করে মন দিয়ে খাবো, নো কথা নো। দেখো, এই যখন ডিমটা খোলা হবে এর ভেতরে কেমন লাগছে তোমার? বন্ধুদেরকে বলবো অবশ্যই কিন্তু এইভাবে একবার ডিমের অমলেট কারি বানাবে, আর কেমন লাগে জানাবে। সবাই মিলে জিজ্ঞেস করে যাচ্ছে, তুমি আজকে তো তোমার ভাব লাগে, এটা কিন্তু দেখে মনে হচ্ছে টক দই, কিন্তু বন্ধুরা একটা টক দই না, এটা কিন্তু মিষ্টি দই। আর দইটা কিন্তু খেতে খুবই ভালো। বাবা, কেমন লাগছে খেতে? সব কিছু খাওয়ার পরে একটু মিষ্টি মিষ্টি দই খেলে মনটা চাঙ্গা ফুরফুরে হয়ে হয়ে যায়, ফুরফুর। মনটা আচ্ছা। চাঙ্গা হয়ে যায়। আর এদিকে মাও নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো খাওয়া শেষ করতে তো চাটনি অনেক দিন হচ্ছে না, তার বদলে কিন্তু দই দিয়ে কাজ সারছি, কিন্তু এবারে আম উঠে যাচ্ছে, এবার চাটনিটা শুরু করতেই হবে। যাই হোক বন্ধুরা, এইভাবে কিন্তু রান্না নিয়ে আর খাওয়া নিয়ে প্রতিদিনের মতো আমি তোমাদের সামনে প্রতিদিন চলে আসব।
আমার রান্না খাওয়ার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর একটা গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানাও যে কেমন তোমাদের লাগছে। চ্যানেলটা যদি এর মধ্যে সাবস্ক্রাইব করে দিয়ে থাকো তাহলে হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাদের অনেকটা ভালোবাসা, আর যদি না করে দিয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। পাশে থাকার জন্য আগে থেকেই জানাই অনেকটা ভালোবাসা, অনেকটা ধন্যবাদ। তাহলে সকলে ভালো থেকো আর খাওয়া দাওয়া দেখতে থাকো, রান্না বান্না শিখতে থাকো। বাই বাই।